والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর খুলনার তীর ঘেঁষে বয়ে যাওয়া রূপসা নদীর পাড়ে তাকওয়া ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের সমাপনী অধিবেশনের মহতারাম মোকাররম সভাপতি জনাব হাবিবুল্লাহ ইমন হাফিজাহুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসে আছেন আপনাদের সর্বজন শ্রদ্ধেয় দায়িত্বশীল অভিভাবক, বিশিষ্ট আলেম দ্বীন, এই অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী, তাই তো অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার সম্মান, ইজ্জত, গৌরব, মানুষের ভালোবাসা, দিনের দায়িত্ব, সুস্থ শরীর এবং সকল ধরনের জালিম জুলুম থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অদ্ভুত শুকর, অসংখ্য অগণিত সুজুদ, যিনি আমাদের সুস্থ শরীরে খোলা আকাশের নিচে রব্বে করিমের ভালোবাসায় দুনিয়ার কষ্টকে স্বীকার করে নিয়ে সারাদিনের পরিশ্রম শেষে আনন্দের সুখের বিছানাটুকু হারাম করে এখানে বসার তৌফিক দিয়েছেন।
মহান মালিকের দরবারে খুশি হয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অনেক ভাই এখানে আলোচনা রেখেছেন। সারা বাংলাদেশে মোটামুটি ভাইরাল বক্তা ছাড়া এখন মাহফিলগুলো তুলনামূলক লোক কম আসে। কোন কোন রাজনৈতিক দলের ভাইয়েরা মাহফিলকে বয়কট করেছে। তারা মনে করে ইসলামের নামে রাজনীতি হচ্ছে, অথচ রাজনীতি করা যে ইসলামের নামে ফরজে আইন, মুসলমানরা এটা ভুলে গেছে। মুসলমানরা রাজনীতি করলে আজকে ইন্ডিয়া তো লাফাতো না। মুসলমানরা এখন ইসলামী রাজনীতি করে না বলেই ওই বাপ দাদা, ঠাকুর দাদা আর খালু চাচার সমান হয়ে গেছে। এই জন্য সব সমান। কেউ বয়কট করছে, আমরা আবার বহু তরিকায় বিভক্ত, তারাও বয়কট করছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা গ্রুপ, দল, গোত্র তারা যে যা করছে ওটাকেই ভালো মনে করছে। ফলে ইসলামের যে ঐক্য, সেইটা থেকে আজকে মুসলিম মিল্লাত বিচ্যুত হয়ে গেছে। বেশি বাকি নাই, খুব সুখে থাকার সম্ভাবনা দেখে লাভ নাই। ফিলিস্তিনে একটা শিক্ষা আমাদের দিয়ে গেছে, বিপদের দিনে মুসলমান ভাই ও ভাই না, নিজের লড়াই নিজে করতে হবে, নিজে বাঁচার সংগ্রামে নিজকে নামতে হবে। এই জাতি যদি এক না হয় পিষে ফেলবে। ওই দিন যারা এরা আছে, এরা মাইর খেয়ে জেলে যাওয়া অভ্যাস আছে, আপনার কি গতি হবে এটা বুঝতে হবে। মুসলিম হলো যোদ্ধা জাতি। রাসূল যুদ্ধ করে দেখিয়ে গেছেন, তসবিহ নিয়ে ঘুমিয়ে থেকে খানকায় ঢুকে ইসলাম কায়েম হয় না। ওইটুকু মেসেজ যে নিতে না পারছেন, সারা জীবন ওই মসজিদে পড়ে থাকবে, উন্নতি আর হবে না। ইসলাম পরগাছার হাতে দিয়ে দেখেন না, নারী নীতির নামে বেশ্যা নীতি চালু করার ধান্দায় আছে। আমরা আলেমরা খালি মোনাজাত করি আর হুঙ্কার দিই, আর ওখানে 2-4টা মহিলা সব ঘুরাচ্ছে। হ্যাঁ, এই কয় উপদেষ্টার ভিতরে এত মহিলা লাগে কিভাবে? কথা বলেন না কেন? এগুলো কি সব? এগুলো কি কোন কাজের জিনিস? এরা এদেরকে পূজা করার জন্য সবসময়। 2 মহিলা ছিল না, ভাবছি জাকির ইউনূস সাহেব আসলে অন্তত পুরুষগুলোরে জায়গা দিবে। এখন দেখি তার রাস্তা নয়, আরো মহিলা বেশি। এখন মহিলারা আবার যৌন কর্মকে পেশা হিসাবে শ্রমিকের মর্যাদা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হবে কারণ কি জানেন? পুরুষ যখন ভেড়া হয় তখন মহিলারা দাপট দেখায়। হবে, আরো হচ্ছে। আমরা আরো মারামারি করি, আরো করতে থাকি। হায়দ্রাবাদের ইতিহাস আমরা ভুলে গেছি, তো আমরা অনেক কিছু ভুলে গেছি। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ হবে বলছে। হচ্ছে নাকি? ওরা তো খালি রেডি হচ্ছে, ধাক্কাধাক্কি করতেছে। টেনশন করার কোনো কারণ নাই, নিশ্চিত থাকেন হবেই হবে। গড়ে পাইকারি হারে শহীদ হবে, সেই দিন বেশি দেরি নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। খুশি হয়ে আমিন বলেন। আসেন কিছু কথা বলি। আমি তো ভয়ে আছি। আমি 9টা থেকে 11টার পাবলিক, 10টা থেকে 11টায় লোকজন ওঠাউঠি করে, এই ভয়টা আমার এখনো আছে। যদি দেখি ওঠাউঠি করছেন তাহলে আমি চলে যাব, কারণ আপনার চেয়ে আমার বাড়ি দূরে। আপনি আগে গেলে তারও আগে আমার যাওয়া উচিত। তবে মুসাফিরের দোয়া কবুল হয়, এই জন্য শেষে থাকবেন তো থাকবেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, সংসারে শান্তি নেই, চিকিৎসা করাতে হবে, হজে যাবেন, বাচ্চা কাচ্চা লেখাপড়া হচ্ছে না, মানত করে নিয়ত করে 30 জন ভাই 30,000 টাকা দিবেন, নিয়ত করে বসে থাকেন। মোনাজাতের আগে নাম লেখায় দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। কবে সুবিধা হইল না? এই টাকার কথা বলছি, সুবিধা হইল না ইনশাআল্লাহ। কবে? তাও সাউন্ড আগের মতো হয় না।
রূপসার মানুষ এত হিসাবই না, এরা তো 500 টাকা পাইলে ভোট চেঞ্জ করে দিবে। করবেন না? আসেন কিছু কথা বলি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আমিন করে না? সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। সাদাকাল্লাহুল আযীম। কুরআন আল কারীমের 43 নম্বর সূরা, মাক্কি সূরা। 68, 69, 70 ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা যুখরুফ সোনাদানার সূরা, সবাই চায়। স্বর্ণ চায় নাকি? পাগলেও চায়। পৃথিবীর 3 নম্বর আকর্ষণ হলো এইখানে। সুবহানাল্লাহ। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات. আল্লাহ বলেন এই দুনিয়ায় যত আকর্ষণ, 1 নম্বর হলো বউ, 2 নম্বর সন্তান, 3 নম্বর সম্পদ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মানুষ এগুলো হলো দুনিয়ার জীবনের জন্য। চোখটা বন্ধ করো, বউ আর এক ঘরের ঘরণী। চোখটা বন্ধ করো, দুনিয়াটা আলাদা হয়ে গেছে। সন্তান তোমার জমির হিসাব নিয়ে লাশটা পর্যন্ত কবরে ঢুকাতে দিবে না। চোখটা বন্ধ করে দেখো, জমির মালিকানা চেঞ্জ, টাকার সম্পদের মালিকানা চেঞ্জ, অথচ মানুষ এইগুলো নিয়ে পাগল হয়ে আছে। আমার আল্লাহ বলেন, নবী আমি কি বলবো এর চেয়ে ভালো কি আছে? এর চেয়ে ভালো কি আছে? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত।
করেছে, ওই হৃদয়টার জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওইটাই নাম আত-তাকওয়া ফাউন্ডেশন। আল্লাহর ভয় যেই ফাউন্ডেশন গড়ে উঠেছে, নামটাও দেখেন, ফাতেমাতুস জোহরা, সাইয়্যিদাতুন নিসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহ কয় না? তার বাবা জান্নাতি, জান্নাতের লিডার। তার মা আল্লাহর শাদিন থেকে সালাম দিয়েছেন তাকে, সুবহানাল্লাহ কয়। মায়ের নাম কি? জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে কে? বলছে, আমার বউ। আমার সালাম দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। আপনার খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া রাখছে, সুবহানাল্লাহ। এটা আরেকজন নারীর ব্যাপারে আছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জাহেল স্বামী, বেঈমান স্বামী ফিরআউন মৃত্যুদণ্ড কার্যকর করছে আসিয়ার। আসিয়া দুনিয়ার কারো কাছে মাথা নত না করে মালিককে ডাক দিলেন, ও মালিক, তোমার আসিয়া তোমার কাছে ছোট্ট একটু আবদার জানায়, তুমি তোমার পাশে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জীবনটা দিচ্ছে কার জন্য? আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে আমি আল্লাহ উদাহরণ হিসাবে আসিয়ারে রেখে দেব, সুবহানাল্লাহ। যদি দুনিয়ার স্বামীরা নিষ্ঠুর হয়, জালিম হয়, ইসলাম বিরোধী হয়, আর যদি নারী আল্লাহরে ভালোবেসে স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে হলেও ঈমানের পরিচয় দিতে পারে, আমি আল্লাহ আসিয়ার সাথে ওই নারীর জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নারী জান্নাতে যাবে। পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে বেপর্দা, যৌবনের উত্তাল জোয়ারকে সে সামাল দিতে পারছে না। সে এখন পুরুষের বেশ ধরে নামছে, জিন্সের প্যান্ট পরে নামছে, এখন সে শর্ট গেঞ্জি গায়ে দিয়ে নামছে, পুরুষের চুলের কাটিং নিয়ে নামছে, পুরুষের পোশাক নিয়ে নামছে, পুরুষের চেহারা নিয়ে নামছে। মেয়েরা তো অনেক এখন নাকও ফোড়ায় না, কানও ফোড়ায় না, অনাচার, দুরাচার, বেবিচার দিয়ে আজকে সমাজটাকে রঙিন করে দেওয়া হয়েছে। মনে করেছে দুনিয়া পেয়ে গেছে, আসলে না। وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। ও ঈমানদার, আল্লাহরে ভয় করো, আগামী দিনের চিন্তা করো। আগামী দিন কান্নার রোল পড়ে যাবে বাড়িতে। কেউ বড়ই পাতা নিয়ে আসতে যাবে, কেউ গরম পানি করবে, কেউ খাটিয়ে নিয়ে আসতে যাবে, কেউ কাপড়ের কাপড় নিয়ে আসতে যাবে, কেউ কোদাল নিবে, কেউ বাঁশ কাটবে। আগামী দিন, আগামী দিন, আগামী দিন। তোমার যৌবনের জ্বর থাকবে না, জ্ঞানের গরিমা থাকবে না, সম্পদের অহংকার থাকবে না।
মাটির সাথে মিশে যাবে। কি ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা, দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে শেষ। সামনের 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 2,500 লোক বিদায়। বাংলাদেশ থেকে কয় হাজার, সারা পৃথিবী থেকে 3,60,000 বিদায়। আগামী দিনের ভাবনা ভাবো, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তুমি কি করো, তুমি কি ধরো, তুমি কি বলো, তুমি কি দেখো, তুমি কি ভাবো, সব খবর জানেন আমার আল্লাহ। এই জানেন, এটাই তোমার জন্য সর্বনাশ। যে বডিটা নিয়ে বাহাদুরি দেখাও, এই বডিটা তোমার না, মালিকের। মালিক ডাক দিলে যেতে হবে, মালিক ডাক দিলে যেতে হবে। বডিও তোমার না, হাতও তোমার না, পাও তোমার না, সবগুলো মালিকের সাক্ষী। মালিকের কি? অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত মালিকের সামনে কথা বলবে। জালজালিয়াতে হাত দিয়ে কত 2 নম্বরে করছেন, সব কি কি করছেন হিসাব করেন। হাত দিয়া জমির আইল ঠেলছেন, হাত দিয়া সুদের টাকা ঘুরছেন, হাত দিয়া দুর্নীতি করছেন, হাত দিয়া রিমোট ধরছেন, হাত দিয়া নকল করছেন, হাত দিয়া। হাতের কত অন্যায় বলে শেষ করা যায়? হাতটা কি করছেন, কোন জায়গায় কি করছেন, কখন কি করছেন। ভাই মারা গেছে, সেই জমি নেওয়ার জন্য আবার জাল দলিল, আবার 2 নম্বর টাকা, আবার সুদের টাকা, আবার ঘুষের টাকা। কারে কি করছেন হাত দিয়ে, কারে মেসেজ দিয়েছেন হাত দিয়ে, কার পুকুরে বড়শি মারছেন হাত দিয়া, কোন দলের ভোট দিচ্ছেন হাত দিয়া। সব কোরআন তো মানবেন না, এটাও মানবেন না। ঘুমাই গেল এই আয়াত কি ঠাট্টা মনে হয়? কিন্তু জীবনটা ঠাট্টা হয়ে গেছে। সিলমারো ভাই সিলমারো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, এর পক্ষে দালালি করে বেটা। এর নাম জিহ্বা। দেখছেন নিও, এটা আল্লাহ সাক্ষী। কার সাথে কথা বলেন, কি বলেন, কোন নেতার সাথে বলেন, কি বলেন, জিহ্বা বলে দিবে। বডিটা আপনার না, আপনিও আপনার না। নিজের দিকে তাকাও, তুমি দেখবা তোমার বলে কিচ্ছু নাই। নিঃশ্বাসটাও তোমার না, নিঃশ্বাস কার? যেদিন ডাক দিবেন সেই দিন গুড বাই। মাই কয়ে যাইস না, বাপ কয়ে না, বউ কয়ে যাইও না। ডাক্তার এত দামি ইঞ্জেকশন দেয়, বাংলাদেশে 7 লাখ 8 লাখ টাকা দামের একটা ইঞ্জেকশন পাওয়া যায়। কিসের কি কোটিপতি ফকির হয়ে যায় চিকিৎসা করতে করতে। কিন্তু না, মালিক যেদিন ডাক দিবে, দুনিয়ার দাদা নানা চাচা মা বাবা কেউ আপনাকে সেকেন্ডের জন্য রাখতে পারবে না। আপনি কিন্তু যাচ্ছেন এখন কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন, মালিকের কাছেই যাচ্ছেন। মালিক নিও না, এত তাড়াতাড়ি নিও না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। একটু হায়াত ফেরত দাও। কত গাছ বাকি, কত জিকির বাকি, কত নামাজ বাকি, কত রোজা বাকি, কত ভালো কাজ বাকি, কত ন্যায়ের কাজ বাকি, কত মায়ের সেবা বাকি, কত বউর খেদমত বাকি, কত মসজিদের কাজ বাকি, কত মাদ্রাসার কাজ বাকি, কত দিনের কাজ বাকি। একটু সময় দাও। আল্লাহ বলেন আর নাই, শেষ।
আল্লাহ যদি দেওয়ার সময় কত ভালো কাজ করে আসবো, কত ভালো কাজ, লাআল্লি আমালু সলিহা, দুনিয়ায় যত ভালো কাজ আছে দেখবা সব একা করে ফেলাবো। আল্লাহ বলে ইয়ার কি করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার সাথে কথার কথা বলো, ঠাট্টা করো, ইয়ার কি ফাইজলামি। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, কবরে ঢোকো, বারজাখের জীবন কাটা, কিয়ামতের ময়দানে দেখা হবে, শেষ খালু, শেষ, সব শেষ, সব শেষ। পাঁচতলা বিল্ডিং এর সামনে এখন কান্নার রোল পড়ছে, ওরে আমারে কই না, তোমারে কই নেই জানো না, যেখান থেকে আর কেউ ফেরত আসে, গেছে গেছে। আপনার কি দাম, আপনার কবরে দিয়া ঢুকাই আপনার ছেলে খেতে বসবে, এই আপনি আর আপনার ছেলে। যাবো স্বামীর সাথে যাব, প্রথম দিনের কান্না, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন আরো নাই, 3 দিনের ভিতরে ডাক দেয়, তোর বাইরে চাকরি করতো, ওই কাগজগুলোর ব্যবস্থা কর। পঞ্চম দিন যায়, ষষ্ঠ দিন যায়, ইদ্যতের সময় পার হয়ে গেলে নারীর চোখটা এদিকেও যায় ওদিকেও যায়, বয়স তো তার 27, 28, 30, সে তো আপনারে ভালোবেসে দুনিয়ার জীবন কাটানোর কথা ছিল, আপনি নাই, সেও আর আপনার ঘরে নাই। এর নাম দুনিয়া, আদনা তুচ্ছ। যেগুলো নিয়ে বিভোর হয়ে আছেন এগুলো আপনার কিছুই না, এটা বুঝছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর। নবী মারা যাচ্ছেন, ও আব্বারে আমার কি হবে, মেয়েরা তো বাপরে বেশি ভালোবাসে, এদিকে আসো মা, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে, তুমি জানো না ওগো মা ফাতেমা তুমি কেঁদো না। একটা কথা হেসে দিচ্ছে, আমার মরণের পরে দেখা মানে সবার আগে আমি আসতেছি, হয়েছেও তাই, হয়েছেও তাই। রাসূল যেভাবে হাঁটতেন ফাতেমা সেভাবে হাঁটতেন, রাসূল যেভাবে খেতেন ফাতেমা সেভাবে খেতেন, রাসূল যেভাবে কাজ করতেন ফাতেমা ওইভাবে কাজ করতেন, রাসূলের ফটোকপি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতের লিডার, ফাতেমা মহিলা লিডার। সুবহানাল্লাহ। আর আপনার ফাতেমার খবর কি, তা বুকে কাপড় নাই, ওরে জান্নাত দে, একটু মাদ্রাসায় দিবেন তাও পড়ে না, মেয়েটার দিকে তাকে হাসি দিছে, 2টা মুসলমান মেয়ে, এই জন্য পারভেজকে মেরে ফেললো। শোনা যায় আপনার এই ফাতেমারা পুরা পুরা বিশ্ববিদ্যালয়ে হাসি দিয়া মজায় ফেলাইছে, ধরা খেয়ে গেছে। এবার মিনিমাম শাস্তি হবে, ছাত্রত্ব বাতিল হয়েছে, মিনিমাম শাস্তি মানে মোটামুটি প্রলুব্ধ করার অপরাধ, একজনের তো ফাঁসি হবে, হতেই হবে, আর 2 জন যাবজ্জীবন, মিনিমাম কয়েক বছর, এক হাসিতে জগৎ ভুলাই দিছে। এই জন্য নারীর হাসি চিরকাল মারাত্মক, 20 বছরের সংসার এক হাসিতে শেষ, বুঝেন না? মুরব্বীরা তো পান খায়রা বুঝবে না, জুয়ানরা বুঝবে, এক হাসিতে কি 20 বছরের সংসার, ওর মতো হাসতেও পারে না, হাসলে খালি পিক বাইরে, কথায় কথায় ও ও ও। আর সরকার তো সিস্টেম করে দিছে, 5 জন পুরুষের জায়গায় 1 জন দেবী বসায় রাখছে। সবাই ভাবি আসসালামু আলাইকুম, ভাবি ভাবি ভাবি, ম্যাডাম, আপা, সবাই এক জায়গায় সেজদা দেয়। এবারে নিত্য নূতন পোশাক চেঞ্জ করে, আর সেন্সর মাইরে আসে। বাড়িতে বউ তো 7 বছরের চেহারা দেখে না,
শরীর ঘামতে ঘামতে 12টা বেজে গেছে, সাবান ব্যবহার করার টাইম নেই। আর ওখানে তো ভাবি আছে, ম্যাডাম আছে, ফিটফাট হইয়া। কথা বুঝেন না? মুরব্বীরা কানে তালা লাগান, জীবনটা খেয়াল করে। ওই একটু ঠোঁট বাঁকায় রঙিন হাসি দিচ্ছে, 12 বছরের সংসার শেষ। এখন সে ধ্যানে জ্ঞানে কল্পনায় মোবাইলে রাত 3টায় খালি ওই একজন। সমাজে অনাচার, দুরাচার, ব্যভিচার আজকে রাষ্ট্রীয়করণ করা হয়ে গেছে। কোন জায়গায় শান্তি নাই, কোথাও নাই। আর্মি তাও মহিলা, পুলিশ তাও মহিলা, বিজিবি তাও মহিলা। আর বেশি বললে পরে চাকরি যায়। তাদের জায়গায় দেন, তাদের জায়গায় দেন। নারী থাকলে পুরুষ আসবে, এটা হল আল্লাহর সিস্টেম। আর এই যে ইন্নাহুমিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম, এই যুবকরা নারীর চলন অত্যন্ত মারাত্মক। আল্লাহ কোরআন বলছে, ইনায়া বিনায়া এমন ফাঁদে ফালাই দিবে। এই জন্য কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষ চোখ নিচে নামা, নামা। কে নামাইতে বলছেন? আল্লাহ। উনি তাকায়, উঠতে বসতে, চলতে ফিরতে, দেখতে দেখতে ভাল লাগে গেছে। এগুলো করেন না বাইরে। আমাদের ঘরে এক একটা ফাতেমা দরকার। কি দরকার? তার 2জন ছেলে নাকি? নাম কি? জান্নাতে যুবকদের। আপনার ছেলের খবর কি? নামাজ পড়ে না, কি করে? ঢিসিম ঢিসিম, খালি মোবাইল একটা আছে, পাবজি। 4 বন্ধু ভাগ করিয়া কি খেলে? লুডু না বেটা? আরে না, জুয়া। এই যে স্কুলে যায় না ঠিক মতো, কিন্তু ব্রিজের কোনায় বসে দেখবেন চালতেছে সমানে। 18 বছর বয়স, বগলের পাশে চাকু। কলেজে চুলের কাটিং দেখে বুঝবেন অলরেডি সে এখন আর বাংলাদেশে নাই, আফ্রিকান কাটিং ধরছে। সুন্দর মনে করতো যেন লিপস্টিক দিয়ে আটে। সেই ছেলেদের ঠোঁট গুলো এখন হয়ে গেছে কালো, মধু খায়, কালো হয়েছে। কি সুন্দর গোলগাল চেহারা, আস্তে আস্তে চিপা হইতে হইতে গর্তে ঢুকে গেছে, ডাইল খায়। চোখটা ছিল কত মায়াবী, এখন রক্ত যাওয়ার মতো, বাবা খায়। আপনি না মনে করছিলেন উদ্দেশ্য অনেক কিছু হবে, অনেক কিছু হইতেছে, ভবিষ্যতের সাথে শিকদার খাওয়াই দিবে, খাওয়াই দিবে। ছেলেটা এত ভালো ছিল, মসজিদে তো আমার সাথে ছিল, এখন যায় কই? ও তো খপ করে পড়ে গেছে, যে কলেজে পড়ে, যে মাদ্রাসায় পড়ে, যে স্কুলে পড়ে। ওর ভিতরে একটা বেদিন শিক্ষক আছে, সে দেয়ার ইজ নো গড। নানা রকমের থিওরি দিয়া, মেয়েদের দিয়ে, ইঙ্গিত দিয়ে এনজয় করার বয়সে এনজয় করো, ঘন্টা দিয়ে থাকো। চরিত্রহীন লম্পট শিক্ষকের পাল্লায় পড়ে, অসৎ মেয়ে তার পাল্লায় পড়ে, এলাকায় বড় ভাই শেল্টার দিয়ে, যে মাদকের কারবারি, অস্ত্রের কারবারি, টেন্ডারের কারবারি, চাঁদাবাজের কারবারি, তার ছায়ায় গিয়া আপনার 18 বছর ছেলেটা হারায় গেছে। আপনি তো কত শান্তি, আয় আব্বা আদর করি, দুস্তার আপনার ভাগে নাই। আপনার তো জাহান্নামে নেওয়ার জন্য সন্তান রেডি হয়ে গেছে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ভালোই কিছুর অর্থ কি? সন্তান বলবে বাপেরই নিয়ে আসো, মায়েরই নিয়ে আসে, পাও দিয়ে পারাবো। বাপেরই নিয়ে আসো, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে পারাবো। মা তো জানতো আমার একটা ছেলে পছন্দ করে, মাকে তো বলছিলাম। মা কইছে খবরদার, বাতে না তোর আব্বারে বলবি না, মাইরে পালাবে। এইগুলো জানার পরে মা প্রশ্রয় দিয়া মেয়েটারে নষ্ট করিয়া কয় ছেলেটার ছবি নিয়ে আসিস, ছেলেটারে বাড়িতে নিয়ে আসিস। তোর আব্বা যত ব্যস্ত, তোর দিকে কি খেয়াল রাখে? তোর বয়স 18, সেটা কি খেয়াল করে?
মা এইভাবে ধরে ধরে মেয়েটারে নষ্ট করে দিয়েছে। নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, তেলাওয়াতের সময় তেলাওয়াত নাই। বাংলাদেশে বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের স্বভাবের কারণে। বয়স 14 পার হয় না, এখন খালি পাত্র দেখে, যারে থাকে তারে জামাই বানাই দিচ্ছে। এবার দোকানে থাকে তার স্বামী, মনে করে খালি টাকা গুনতে আর মাল বিক্রি করতে টাইম শেষ। তার মাথার ভিতরে যে আছে আমার মেয়ে বড় হচ্ছে, এইটা ওই মহিলারে কে বুঝাবে? উনি নিজে ঘটকালিতে নামিয়ে যায়। শেষ অবস্থাটা কি? মায়ের প্রশ্রয় মেয়ে ছেলের সাথে হারায় যায়। এই জাতীয় বিয়া 6 মাস থেকে না। মায়ের ঘটকালিতে যেই বিয়া 1 বছর পার হয় না, এর আগেই মোটামুটি তালাক হয় না। কথা কি শুনলেননি? মনে হইতেছে ও ভাই, কথা বুঝা যায় না? আহু কিছু বললেন মানে যে ভাব ধরছেন তা তো হইলে একেবারে পানি লড়েও না চড়েও না। যেই ঘরের মহিলা চালাক বেশি, ওই ঘরের মেয়েটা বান্দর বেশি। ওই ঘরে যে বিয়ে করবে সে সারা জীবন কান্দার জন্য একটা পাত্র রাখে, পানি হিসাব করে 40 বছর সংসারে কয় টন পানি জমছে। এবার ঠিক আছে, কথাগুলো আমরা দেখে শুনে বলে তারপরে বলছি। প্রথমে তো মায়ের কাজ হবে ধৈর্য, চুলের মুঠি ধৈর্য 2টা থাপ্পড় পায়। তোরে পেটে নিয়ে আমি কোরআন শরীফ পড়েছি, সাদাকা করেছি, গরিব খাওয়াইছি, মানত করেছি। তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মায়ের সামনে এই কথা বলার সাহস পাইলি কোথায়? তোর বাপ তো পারে আগে, তোরে আগে কি? যদি কোন মা প্রথম বেলায় শাসন করে, আল্লাহর কসম ওই মেয়ে কোনদিন পথহারা হবে না। আর মা কয় নিয়ে আসো, আসছে একজন, আন্টি আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, পৃথিবীতে এর চেয়ে ভালো আর কোন ছেলের জন্ম হয় না। এত ভালোর ভালো আন্টির দিয়ে এখন ফিরে তাকায় না। আন্টি একটা সার্টিফিকেট দিয়ে গেছে, মা ছেলেটা তো খুবই লাজুক। লাজুক না হলে তোমার মায়ের পটাইলো কেমন? এরা দমাদম মারি দেয়, খালি সিন চেঞ্জ হওয়া পর্যন্ত, কবুল হওয়া পর্যন্ত। কবুলের আগেই দমানে মারে, পরে তো কবুল হইলে তার ফাইল মায়ের লাইসেন্স পেয়ে গেল। এই ঝামেলাগুলো মিটাইতে মিটাইতে শিক্ষকতার জীবনের অনেক দিন কেটে যাচ্ছে। কথা তো প্রথমে শুনে না, পরে শুনে। পরের 1-3টায় ফোন থেকে স্যার আসেন, ঠেকান, ফিরান। তোমরা ওই যে লাভ ইউ করার সময় তো স্যারে ডাকো না, এখন ডাকো কেন? হয়তো ভুল করছি। আর কি করা লাগে? নিজের ছেলে মেয়ের পরে তো যাওয়া লাগে। খবরদার, আমাদের ঘরে একটা আসিয়া দরকার, আমাদের ঘরে একটা ফাতেমা দরকার, আমাদের ঘরে হাসান হোসাইন দরকার, আমাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দরকার। আমাদের স্ত্রীরা অন্তত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে বড় হওয়া দরকার। আমাদের মেয়েগুলো অন্তত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া দরকার। আমাদের নাতি নাতনিরা অন্তত হযরত হাসান হোসাইনের মতো হওয়া দরকার। একটা দোয়া আছে, আসল দোয়া সবাই পড়ি। রব্বানা, রয়েছে থেকে পড়বে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আমার যে বউ দিছ আর যে সন্ধিস, আমার চোখের মনি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আছে না, স্বামী স্ত্রী ভালোবাসা যদি থাকে 24 ঘন্টা ঈদ ভাত থাকে। ঘরে ঢুকলে মনে না, বউ যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়।
স্বামী যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়। বউর সাথে সমস্ত ভালো আমলে আমার আল্লাহ স্বামীরে মাফ করে দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হলো? ও সেই কাজটাই যদি অন্য নারীর সাথে হতো তাইলে কি গুনাহ হতো না? বলেন তা তো হতো। অন্য নারীর সাথে যেটা গুনাহ হয় স্ত্রীর সাথে ওইটা সওয়াবের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত কষ্ট করে পাখায় বাতাস করে, ভোরে গরম, গরমের ভিতরে রান্না করে, 24 ঘন্টা খালি কাজ আর কাজ। সবার আগে ওঠে, সবার পরে ঘুমাতে যায়, তারপরে নিজের আঁচল দিয়া মুছাইয়াও দেয়, খাওয়ানোর সময় বাতাস দিয়ে খাওয়ায়। যদি খেলে বললে পারেন তরকারি এটা ভালো হয়েছে, তাহলে সব তার নামে ওয়াকফ। হ্যাঁ, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে মহিলা জান কোরবান করে দিয়েছে। এমনি দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাতে ঘুমায় না, নবী ঘরে নাই, খাদিজা ঘুমায় না, তখনও তো আয়াত নাজিল হয় নাই, ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। এটা মদিনায় নাজিল হইছে। ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কম দেননি সালাম, দেননি। এটা কোরআনের আয়াত, এটা হাদিস না। এটা পবিত্রতা, এটা বরকত। সুবহানাল্লাহ। হুজুর সালাম দেয় বউরে, এটা কেমনে? বউরে সালাম দাও, বউরে ধমক দেওয়া সুন্নাত। সালাম দেওয়াটা বুড়ো হয়ে গেছে, ঝুনঝুনে আলো বুড়ো হয়ে গেছে না, ঘরে ঢুকার সময় সালাম দেন না। যে ঘরে সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ বলে পাও দেয়, ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। এবারে ঘরে ঢোকার পরে মন ভালো, সব ভালো। আর যদি সালাম না দিয়ে ঢোকে, এই তোর মায়ের কই পিয়াজ ওই জায়গায় কাপ, এই কোদাল ওই জায়গায় আইস খাইছে, এই শুরু হইলো। কারণ কে ঢুকছে সাথে? কথা কয় না, কে ঢুকছে? শয়তানের কাজ কি ভালোবাসা বাড়ানো না গন্ডগোল পাকানো? মনে রাখেন না, ঘরে ঢোকার সময় প্রথমে বউ এদিক ওদিকে তাকাইবে, কারে সালাম দিলে তোমারে দিছি, সুফিসা হয়ে গেছে। দ্বিতীয় দিন সালাম দিলে কণ্ঠটা নরম হবে, তৃতীয়টা সালাম দিলে আল্লাহর কাছে সেজদায় নত হয়ে যাবে। মায়েরে বলবে, মা তোমার জামাই ভালো, সবসময় ভালো, সালাম কালাম শিখছে, দোয়া করে আলো ভালো হবে। কারণ এটা বদমেজাজি, দুশ্মন, শয়তান, দুষ্ট। কিন্তু সালাম দিয়ে ঘরে ঢুকলে মনটা একটু নরম হয়। কি হয়? কথা কয় না। ঘরের ভিতরে ঢুকছেন, বল কয় ওয়ালাইকুম সালাম, সন্তান কয় ওয়ালাইকুম সালাম, তোমার উপরেও রহমত, তোমার উপরেও বরকত। ধাক্কাইতে ধাক্কাইতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহ তোমার মাফ করুক, জান্নাতে জান্নাতে ঢুকাইয়ে দেব। সুবহানাল্লাহ। আরে যেমন সুবহানাল্লাহ বললেন, তাহলে সিলেট থেকেও লোক আনা লাগতো। সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম 11টা, ও 11টা শেষ করে দিই না। আরে মানুষ এরা বিপ্লবী আলোচনা করলে জামাত ইসলামের আলোচনা হয়, পারিবারিক জীবনে আলোচনা করলে কোথা থেকে সিলেট থেকে নিয়ে আসে, কি আলোচনা করে? এই জাতির তো মন পাওয়া খুবই মুশকিল। জিকির করার শুরু করে, এই শুরু করছে হালকা, যাবো কবে? তাইলে একজন খাদিজা দরকার। রাসূল ঘরে ঢুকে আওয়াজ পাওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিছানায় আপনি নাই সেই বিছানায় খাদিজা কেমনে ঘুমায়? সুবহানাল্লাহ। দরজায় হেলান দিয়া রাতটা পার করে দিয়েছেন, রাতের পরে রাত আম্মা জান নিজে খাবার তৈরি করে হেরা পর্বতে চলে গেছে, নিজে গেছে। এই জন্য পর্বতের কাছে গিয়ে আমার আল্লাহ তার খবর দিয়েছেন জান্নাতের। সুবহানাল্লাহ। ভালো মানুষ একটা কম আসে না। সালেহা কই? আমি ঘুমাইছি, সিরিয়াল দেখতেছি, তুমি খাও, টেবিলে খাবার আছে। গ্লাস কই? কোন জায়গায় পানি সেই জায়গায়। আল্লাহর বান্দি মরে যাবে তবু স্বামীর কাছে টেবিলের কাছে আসবে।
আজকে যে কি গরম, যদি একটা শরবত ওই যে ফ্রিজের ওই পাশে চিনি আছে তুমি যাও। ওরে ভালোবাসাবাসী, এই জাতীয় ট্রেনিং দিয়ে আমি বড় কইলেন না। মেয়েটারে খাদিজা বানান, মেয়েটারে ফাতেমা বানান। এগুলো করেন না ভাই, দিতে 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 কবরে যাবেন, জান্নাতটা অটোমেটিক হয়ে যাবে। আপনার কি আমার কি কিছু নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেকার যত মাসআলা সমস্যা হতো আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে والذين آمنوا وتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যদি আপনি ইমানদার হন, আপনার সন্তান যদি আপনার মত ইমানদার হয়, আমার আল্লাহ আপনার সন্তানকে আপনার সাথে জান্নাত দিয়ে দিবে। শান্তি না? সন্তান বেনামাজি ছিল, না পথে চলেছে, অসৎ বন্ধুর সাথে মিশেছে, ড্রাগ এডিক্টেড হয়েছে, মেয়ে আরেকজনের হাত ধরে বের হয়ে গেছে, আপনি তার লাইসেন্স দিয়ে দিয়েছেন, আপনার সামনে নষ্ট হয়েছে, আপনার সামনে আপনি খাবার দিয়েছেন, মাসে মাসে টাকা ঠিকই দিয়েছেন, একবার তো বলেন না ছেলে ভদ্র করছে কিনা, একবার তো বলেন না ছেলে কোরআন পড়ছে কিনা, একবার বলেন না মেয়ে হিজাব পড়ো কিনা, একবার তো বলেন না আল্লাহর ভয় কলিজা আছে কিনা। টাকার পরে টাকা দিয়েছেন, সম্পদের পরে সম্পদ দিয়েছেন, আল্লাহর ভয় কলিজা না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর কাছে আমার চাচা আমার মামারে নিয়ে আসো, যাদের কাছে আমি থেকেছি বড় হয়েছি, এরা আমারে নষ্ট করেছে, ছিলাম বাধা দেয় নাই, বেপর্দা ছিলাম বাধা দেয় নাই, পরকীয়ায় ছিলাম বাধা দেয় নাই, হারাম পথে ছিলাম বাধা দেয় নাই, এরা আমারে যদি বাধা দিত আমি তো এইভাবে হতাম না। এই দিন বড় আফসোস, ওয়ালাউ তারা المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহ দেখছি শুনছি, আল্লাহ এখন বিশ্বাস করি, বিশ্বাস করি। আল্লাহ এবার আমারে দুনিয়ায় পাঠাইয়া দাও, এবার আমারে দুনিয়ায় পাঠাইয়া দাও, সন্তানকে আমারে মানুষ করা লাগে তোমারে দেখাইয়া দেব।
সন্তানকে কিভাবে চরিত্রবান বানানো লাগে তোমারে দেখায় দেব। আল্লাহকে এখন কান্দে পড়িয়া কান্দ পালিয়ামানাং সাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তুই দুনিয়া আমার ভুলে গেছিলি, আমি তোর ভুলে গেলাম। যা ভাগ যা। সন্তান দিয়ে কি আমি বলি না আল মালু আল বানুন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোরে কি বলি না তোর সম্পদ তোর জন্য পরীক্ষা, তোর সন্তান তোর জন্য পরীক্ষা। সন্তানকে তুই আবু জাহেলের চরিত্রে বড় করো নাকি মুহাম্মাদের চরিত্র? সন্তান কি ইসলামের পক্ষে থাকে নাকি ইসলামের বিপক্ষে? সন্তান কি আল্লাহর আইন চায় নাকি মানুষের আইন চায়? সন্তান কি ফেরাউনের গোষ্ঠী নাকি নবীদের গোষ্ঠী? সন্তান কি কোরআনের অনুসারী নাকি ইবলিসের অনুসারী, আবু জাহেলের অনুসারী? দুটো পথ কোনোদিন এক হয় না। এক দলে মাইর খাওয়া, ওই দলে জেলে যাওয়া, ওই দলে দিন কায়েম করা, ওই দলে জুলুম সহ্য করা, ওই দলে শহীদ হয়ে যাওয়া। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুনিয়ার জিন্দেগিতে যে দল আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, ওই দলবদ্ধ হয়ে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জীবন ভর ওরা আল্লাহকে খুশি করেছে, রাদিতু বিল্লাহি রাব্বা। ওরা ইসলামটাকে জীবন মরণ হিসেবে মেনে নিয়েছে। অবিল ইসলামি দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জায়গায় শহীদ জিয়ারে বসায় নাই, বঙ্গবন্ধুরে বসায় নাই, এরশাদেরও বসায় নাই। এরশাদরে ভালোবাসছে, জিয়া রহমানে ভালোবাসছি, বঙ্গবন্ধুরে ভালোবাসছি, কিন্তু নবীর জায়গায় কোন নেতার আসন হতে পারবে? 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 ওরা জীবনটা কাটাই দিচ্ছে আল্লাহর সাথে, জীবনটা কাটাই দিছে ইসলামের সাথে, জীবনটা কাটাই দিছে নবীর আদর্শে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ জিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী তোমার সাক্ষী আনলাম, তুমি সাক্ষী দাও। এই ছেলেটার খবর কি? জেল খাটছে, আমিও তো খাটছি। রক্ত দিচ্ছে, আমিও তো দিছি। দেশ ছাড়ছে, আমিও তো ছাড়ছি। যুদ্ধ করছে, আমিও তো করছি। সবই তো মিলে গেছে। আমার দলের তুমি জান্নাত দাও। বুঝেন না মনে হয়? যার দলের কর্মী সে সুপারিশ করে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে নেতার পিছনে আপনার হাজিরা দিতে হবে। বিশ্বাস হয়নি? কোরআনের আয়াত বিশ্বাস হয় না? খালি জিকিরই আছে কোরআনে? কত নেতা নেত্রীর কথা আছে, কত আমলের কথা আছে, কত দলের কথা আছে। এটা শুধু তেলাওয়াত করে আছে। 6 খতম হুজুর, আমার বউ 8 খতম, আমি ব্যস্ত ছিলাম তো 4 খতম, আমার মাইয়ে করছে 3 খতম। আরে সমানে চালাই যেতেছে, অথচ খবর নাই। এর ভিতরে কি আছে জানেন না? তাতেই জান্নাত। সুবহানাল্লাহ। সওয়াবের পিছনে দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া কি এইখানে সওয়াব, ওইখানে কবিরা গুনাহ। সুন্নতে মুআক্কাদা জান্নাত নাকি? খাওয়াই দিবে। আরে আল্লাহ, ইস মেসওয়াক টানি নাই, দুইটা ঘষা দিয়ে সওয়াব সুন্নাত, পরে দেখা যায় যে সুদে টাকা নিজে লগ্নি করছে। ঠিক, তোমার এই সুন্নাত দিয়ে জান্নাত হবে? হবে, হয়ও। রেডি থেকে চান্দু। কয়টা বাজলো? শেষ করবো? বাইরে সমস্যা তো ওই জায়গায় না, সমস্যা যুবকরা উঠতেছে। এই ছোট ভাই আলেম মানুষ, তুমি উঠলে কে?
ভলেন্টিয়ার যাক আলহামদুলিল্লাহ জুত হইল দুশোর মানুষের একটু কিপটা বেশি দুশো নদীতে মাছ নাই এদের ইমানের তাপ নাই না খাওয়ার টেবিলে তো দেখছি রূপসা নদীতে মাছ নাই আর এখানে বসে দেখি আপনাদের তাপ নাই তবে শরীরে তাপ বুড়ো মানুষ ঘামতেছে কিভাবে প্রেসার চেক করা নাই মাশাআল্লাহ তাইলে আমাদের ঘরে ঘরে কি দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরকার ইনশাআল্লাহ বউরে ভালোবাসা প্রাণ দিয়ে দিবেন মন দিয়ে দিবেন জান দিয়ে দিবেন জানেন বলছে আম্মা জান আপনারা স্বামীর ওইভাবে ভালোবাসেন যেভাবে আপনারা জান্নাতে থাকতে পারেন ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে ফাতেমা দরকার হাফ ল্যাংটা কোয়ার্টার ল্যাংটা দরকার নাই ঠিক এই আপনি না বাপ মেয়ে যখন পর্দা ছাড়া চলে বোরখা ছাড়া ওড়না ছাড়া চলে তখন বুকটার অবস্থা কি পরিণতি দাঁড়ায় আপনি চোখের সামনে দেখে নিয়ে পুরো স্যাম্পল লাগে দেখ এই বাপের তো স্যান্ডেল দিয়ে শুরু করা উচিত এই বাপের চরিত্র আগে খারাপ ছিল এখনো ভালো হয় না বৃষ্টি নামে নিয়ে বৃষ্টি দিল আমাদের ঘরে ফাতেমা দরকার কি দরকার দরকার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কি দরকার কি দরকার আর সবাই বউকে কোন চরিত্রে বড় হওয়া দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মনে থাকে জানো রাসূলের অন্য স্ত্রী ছিল 11 জন ছিল না কিন্তু খাদিজার জন্য রাসূলের শুরু থেকে শেষ পর্যন্ত চোখের পানি ঝরছে সুবহানাল্লাহ এই জন্য আমাদের খাদিজা দরকার এত সেবা নিয়ে কোন নারী দাঁড়ায় নাই এত সম্পদ কোন নারী ইসলামের জন্য উৎসর্গ করে নাই এত ভালোবাসা নবীর চেয়ে প্রায় দ্বিগুণ বয়স তো পৃথিবীতে এই তুলনাহীন ভালোবাসার আর কোন নজির কেউ দেখাতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ কি এমনি সালাম জানায় পাইয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ তুমি আজকের মাহফিলে যে মা বোনরা আসছেন যে ভাইরা আসছেন মাইকের আওয়াজ যত দূর যায় প্রত্যেকের ঘরে তুমি নবী পরিবারকে ঢুকিয়ে দাও আমিন আমিন আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে জান্নাতের জন্য কবুল করো দোয়াটা আর একবার পড়ে নেই রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما বউরে দেখলে এই দোয়া পড়বেন ছেলে মেয়ে দেখলে এই দোয়া পড়বেন দেখলেই এই দোয়া পড়বেন আল্লাহ কোন একটা নিয়ামত দেখলে খুশি আলহামদুলিল্লাহ পড়বেন ঘরে দেখছেন ঘরটা নতুন রং হয়েছে আলহামদুলিল্লাহ একটা খাটে ঘুমাতে পারেন আলহামদুলিল্লাহ বাড়িতে একটা বাতি জ্বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে 80 কোন মানুষের কোন ঘর নাই বাতি জ্বালানোর মতো সামর্থ্য নাই চলার মতো একটা সাইকেল নাই চাষ করার মতো 1 হাত জমি নাই আপনারা তো দেখছেন না ওই যে গুচ্ছ কি জানি ঘরগুলো কি ছিল এর সাদের ছিল গুচ্ছ না আপা আপা গুচ্ছ বানায় না কি বানাইছে না ওই একটাও হয় না আপনার শেখ হাসিনা বিরোধী ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ আপনিও বুঝছেন আমিও বুঝছি তাদের চাষের জমি কয় হাত এই গুচ্ছ গ্রামে যে ঘর চাষের জমি আসেনি আপনার আসেনি তাই কয়বার শুকরিয়া করা উচিত কত মানুষের বাচ্চা নাই আপনারে বাচ্চা দিছে কত মানুষের বউ নেই আপনারে আল্লাহ বউ দিছে কত মানুষের বউ মরে গেছে আপনার বউ এখনো প্লেটটা নিয়ে আগায় আসতেছে দেখলে খেলে আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ পরবর্তী পরিণতি হলো বরকত কথা বুঝেন নাই মা আসেনি দেখলে আলহামদুলিল্লাহ করো আল্লাহ মাকে নেখায়াত দিবে আমিন কও আমিন এ আব্বা তুমি আমিন কও আমিন মাশাআল্লাহ
খালি বরকত, সব ভালো কাজে বরকত, সব কাজে বরকত, খালি আলহামদুলিল্লাহর উপরে চালাই দিবে। আজকে একটা বাজার করতে পারছেন আলহামদুলিল্লাহ, আজকে একটা ভালো মাছ কিনছেন আলহামদুলিল্লাহ। কারণ কত মানুষ বাজার নিয়ে ব্যাগ নিয়ে বাজারে যায়, খালি ঘুরে ফিরে চলে আসে, মাছ কিনতে পারে না। আপনি পারছেন নি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পরবর্তী পদক্ষেপ কে নেয়? আমার বান্দার শুকরিয়া করছেন, বাড়াই দেব। সুবহানাল্লাহ। যে কাজে আলহামদুলিল্লাহ করেছেন ওইটাই কি বাড়াই দেব। সন্তানের নেগেটিভ না দেখা, সন্তান ছোটটা আসছে কোলে নিয়ে দুটো চুমা দিয়ে, আমার আব্বা স্কুল থেকে আসছে, কত কষ্ট হয়েছে, ওরে সোনা মাকে একটু হাত দিয়ে দেন, ছেলেটা সৎ হবে। বুঝেন নাই? আদরে, সোহাগে, মায়ায়, মমতায়, ভালোবাসা দিয়া বুঝাই দিবেন পৃথিবীতে আমার চেয়ে কেউ তোমার বেশি ভালো চাইতে। এটা মাকেও বুঝাতে হবে, বাপকেও বুঝাতে হবে, ভাই বোনকেও বুঝাতে হবে। এটা আমাদের সাবেক জীবন ছিল এইভাবে। এই আমরা এইভাবে পাইছি, তাই না? একটা মুরগির ডিম পারতো কয়টা? এই 6 ভাগ করে খাইতাম। একটা মুরগির ঠ্যাং নিয়ে আর পাখনা নিয়ে কত টানাটানি হতো। ওই সময় এক চোখের ভিতরে আমরা 4 ভাই ঘুমাইতাম, 3 ভাই ঘুমাইতাম। এখন একজনের জন্য এক একটা খাট, এক একজনের জন্য এক একটা ডিম, এক একটা মুড়ো। কেন হচ্ছে? বন্ডিং গুলো ভেঙে গেছে। এই জন্য বেশি বেশি শুকরিয়া করবেন কার? রেজাল্টটা ভালো করে দিবে কে? আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম যুখরুফ, সোনা দানা। অল্প কয়েকদিন আছে, পরে আর নাই। তারপর আমার বউ বলে যে আরেক জোড়া আইনর দিবি, আরেকজন নিয়ে। খালাও বলছে যে যেহেতু যাবা নিয়ে এসো। খালা কিছু ছিল না, তারপরে তো দিছি, একবার দেয়, দুইবার দেয়, দিলাম তো, এইখানেটা দিছি, এইখানেটাও দিছি, না আরেক জোড়া আনিস। মানে সোনা দানা লোভ মানুষের কমে না। হ্যাঁ, কি দিছ? সারা বছর তো 6 ভরি স্বর্ণ দিয়া তো ভুটানি করো, পাশের বাড়ি ভাবি কত দেয় দেখছো নি? ওই সোনা দানার কাছে নারীরা চিরকালের দুর্বল। এই জন্য নারীদের চোখের উপরে সোনাকে আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। পৃথিবীর কাছে এটা 3 নম্বর ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে উঠছেও যেটা ভালো, সেটা হলো আল্লাহর ভয় নিয়ে চলো। এই বউ তোমার 2 দিন পরে তুমি থাকবা কবরে, উনি থাকবেন দুনিয়ায়। সন্তান এগুলোর মায়া বলো, সম্পদের মায়া বলো, তুমি তো হলো কবর পথের যাত্রী। এবং এটা ফাইনাল। কি কোন পথের যাত্রী? বিশ্বাস হয়নি? সন্দেহ আসেনি? আমরা যে মারা যাচ্ছি, সন্দেহ আসেনি? প্রস্তুতি করি। ভাই জমি ঠকাইলে কি শান্তি, এতিমের গলায় পাড়া দিতে পারলো ওরে শান্তি। কাস্টমার একটা ঠকাইলে তো বাম পা। আমার চোখের সামনে একটা কাপড় বিক্রি করিয়া আমার আর ইমাম সাহেবের ওই কি যেন শেরওয়ানি বানাইলাম। আমাদের চোখের সামনে কাপড়টা বিক্রি করে একজন আরেকজনে হাততালি দিতেছে তারা। আমি আমরা যাওয়ার পরে দাও, আঘাত তো দিছো, কলিজায় মাইলো না। এইটা হলো নষ্ট আওয়াজ। এইটা তুমি ইমামরে ঠকাইছো, ইমামরে ঠকাইছো, আরে ঠকাইছো মনে রেখে। তুমি ইমামরে ঠকাইয়া ব্যবসা, এই ব্যবসা থাকবে না। কই সেই ব্যবসা? লাল বাতি দাও মারছে তো মারছে, আবার হাততালি দেয়। মানে কি ঠকান ঠকাইছে। এই কাপড়ের দাম পাইকারি কিনবেন আপনি 300 টাকা, বেচে 750। সেখানে যদি 1000 বেচে তাহলে তো হাততালি হয়। সেই হাততালি দিতেছে আমাদের সামনে। হাততালি তুমি কার সামনে দিছো জানো? ইমাম বেটা ইমাম। ইমামের গুণ জানো নি? ইমাম হবে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া ব্যক্তি। মুয়াজ্জিনের ঘর হবে কিয়ামতের সবচেয়ে উঁচা। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের সামনে কথা বলার আগে সাবধান। মুয়াজ্জিন একটু বলদ টাইপের হয়, বলদ গুলো মুয়াজ্জিন হয়। কত ইসি বুঝে না। হ্যাঁ মুয়াজ্জিন, কিন্তু মুয়াজ্জিনের গলাটা হবে কিয়ামতে কি সবচেয়ে উঁচু। দাম না, দমকান। কারে দমকান আপনি? টাকার গরম দেখান। মুয়াজ্জিনের বেতন 4000 টাকা, ফুটানি দেখায়। ছোট ছোট লোক থাকার জন্য নিজের বাড়ি উত্তরে খাওয়াইতে লাগে 1500, আর নিজের যারা পেট থেকে বাইরে হয়েছে 6 মাস হয়ে পারে নাই, 4 কৌটো 5 কৌটো দুধ লাগে 3000, এরপর এটা লাগে 6000। আর মুয়াজ্জিনের বেতন হলো 5000, 4000, 3000। এরপর ভাব দেখায় আমার চৌধুরী বাড়ি ওই যে 6 তলা, উষ্টামারি তোর 6 তলা বেড়া। তোর ইমান আছে ঠিক?
তুমি একটা ইমাম একটা মুয়াজ্জিনকে খাওয়াইতে দিতে পারো না বেটা, যার ঘর হবে সবচেয়ে উঁচা এবং যার দিকে সসম্মানে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কি কষ্ট লাগে সুবহানাল্লাহ। আসেন আয়াতটা পড়ি, যে আয়াত পড়ছি, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম তুহবারুন। সাদাকাল্লাহুল আযীম। আয়াতটা হবে কঠিন একটা টাইমে, মানুষগুলো ল্যাংটা, ফেরেশতাগুলো ঘিরে আছে কিয়ামতের ময়দান। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, একটা আওয়াজ পুরো কিয়ামত জুড়ে। এত গরম, এত গরম, এত গরম, মানুষ পাগলের মতো হয়ে যাবে, ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে। কার কাছে গেলে বিচার শুরু হবে? আদম আলাইহিস সালাম, আমি পারবো না। নূহ আলাইহিস সালাম, আমি না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি না। মুসা আলাইহিস সালাম, আমি না। সবাই না বলবে আর নিজের অজুহাত দিবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তবে এক জায়গায় বলি ওইখানে যাও, কাজে লাগতে পারে। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে চলে আসবে, বলে তোমরা ঠিক জায়গায় আসছো। এইটা বলেই তিনি সিজদায় পড়ে যাবেন। কতদিন, কতকাল, কত সময় সিজদায় থাকবে কেউ জানে না। আল্লাহ পাক আর সহ্য করতে পারবে না, বলবো হাবিব আর কত, মাথা উঠান। আল্লাহ উঠাবো না, আগে তুমি কও আমার উম্মতের কি হবে। তুমি বান্দার অবস্থা দেখো, সহ্য করতে পারে না, তুমি এসে বিচারটা করো। ইয়া হাবিব, আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আরশে আজিমের কাছে একটা মেঘ চলে যাবে, সাদা মেঘ। মেঘের উপরে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কাতার বন্দী হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এসে মেঘের উপরে দাঁড়াবেন। একটার পরে একটা আসমান ভেঙে 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 কিয়ামতের ময়দানে এসে হাজির হবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في
ওয়াদখুলি জান্নাতি। মেঘের উপরে উঠে আল্লাহ বিচার করার জন্য এবার আসবেন বিচারের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাম পাও রাখবেন, সবার আগে অর্ডার দিবেন আমার জাহান্নাম নিয়ে আয়। প্রথম অর্ডার জাহান্নাম নিয়ে আয়। লক্ষ লক্ষ ফেরেশতা দৌড় দিবে জাহান্নাম আনার জন্য। জাহান্নাম ধরে আনার জন্য রশি থাকবে ৭০,০০০। এক একটা রশি ধরে টান দিবেন ৭০,০০০ ফেরেশতা। রশিও থাকবে ৭০,০০০। টানতে টানতে জাহান্নামটা নিয়ে আসবে। জাহান্নাম ডাক দিবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর হুকুম ভালো লাগে না কার কার আসেন? ইসলাম ছেড়ে অনিসলামের দিকে গেছেন আসেন। কোরআনের আয়াত মানেন না কারা আসেন? আল্লাহর বিধান মানেন না কারা আসেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। কারা কারা ফেরত গেছেন ইসলাম থেকে আসেন? আল্লাহর আইন মানেন না কারা কারা আসেন? ডাক দিবে ডাক দিবে ডাক দিবে। তাফসীরের ভিতরে আসছে বজ্রপাত হওয়ার আগে যেমন সুতার মতো সাদা মেঘের বিজলি সুতার মতো একটা ছলক মেরে দৌড় মারে, লাফ মারে, ওইভাবে জাহান্নাম থেকে সুতার মতো উঠে এক একটা জাহান্নামীরে ধরে পেঁচ দিয়ে আছাড় মারতে থাকবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আর বলবেন আয় আয় আয়। يقول يا ليتني قدمت لحياتي। হায়াত থাকতে যদি এইটা বুঝতাম, ইসলামের পক্ষে যদি থাকতাম, আজকে তো মৌলবাদী বলে গালি দেই, আজকে তো কোরআনের রাজনীতি শুনলে মাথায় ঠাডা পড়ে, আজকে তো আল্লাহর আইন শুনলে গজব পড়ে, আজকে ইসলাম ক্ষমতায় গেলে বলে কোনো কালে সম্ভাবনা নাই। আছে না? ওই দিন কি হবে? চান্দু ঠেকাইও। নাম মুসলমান হলে মুসলমান হয় না। নবীর ঘরের বউও জান্নাতে যাবে না, নবীর সন্তানও জান্নাতে যেতে পারবে না। মুসলমান হলো মাথাটা আল্লাহর কাছে নত করে জীবনটা তার জন্য ব্যয় করার নাম, ঠিক কি না?